আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, কিন্তু সিলেটে প্রচণ্ড যে তাপদাহ চলছে সেটা কিন্তু একটুও কমেনি। এখনকার সময় এই বিকেলের মুহূর্তে কিন্তু গরম অনেকটাই কমে আসার কথা, কিন্তু গত কয়েকদিন ধরে যে খরতাপ চলছে সিলেটে, সেই খরতাপ কিন্তু কমার একদমই বলা চলে যে একদমই কোনো লক্ষণ নেই। বলা যায় তীব্র তাপদাহে পুড়ছে পুরো সিলেট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন কিন্তু বাংলা আষাঢ় মাস চলছে, এবং এই আষাঢ় মাসে খুব যে পরিমাণ গরম দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে বর্ষাকাল। এবং আষাঢ়ের এই শেষ দিকে এসেও কিন্তু শক্তি দেখাচ্ছে এই সূর্যের তীব্রতা। প্রখর রোদ যেন মাথার উপরেই সূর্যের অবস্থান, এমনটাই মনে হয়। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার এলাকাতে, এবং সারাদিন ধরেই তো মানুষের খুব একটা দেখা মিলছে না বাইরের স্থানগুলোতে। যেই জায়গাটা খুব বেশি বিজি থাকে, মানুষের লোকে লোকারণ্য থাকে, সেখানে কিন্তু মানুষ নেই। এবং স্বভাবতই গরমের কারণে মানুষজন খুব একটা ঘরের বাইরে বের হতে চাচ্ছেন না। প্রায় বৃষ্টিবিহীন তপ্ত, এ যেন একটা অচেনা আষাঢ় মাস। আজকে বুধবার, এবং আজকে সিলেটে তাপমাত্রার পারদ উঠে গেছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, এবং রিয়েল ফিল কিন্তু আরও অনেক বেশি। আপনারা অনেকেই মোবাইল ফোনে, স্মার্টফোনে ওয়েদার ফোরকাস্ট দেখে থাকেন, এবং সেখানে দেখলে আসলে দেখতে পারবেন যে 37 ডিগ্রি তাপমাত্রা হলেও রিয়েল ফিল কিন্তু 48। এবং এই গরমে মানুষের পক্ষে বাইরে টিকে থাকাটা অনেকটাই কষ্টকর। এবং অস্বাভাবিক তাপদাহের কারণে সিলেটে ঘরে ঘরে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, চর্মরোগ এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধিতে অসুস্থ হচ্ছেন মানুষজন। এবং বিশেষত ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এবং সব মিলিয়ে এই মুহূর্তে আসলে পরিস্থিতি খুব একটা অনুকূলে নয়। দর্শক জানেন যে গত মাসে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে বন্যায় আক্রান্ত হয়েছিল সিলেট, এবং বন্যা শেষে আবারও নতুন ধরনের একটি সমস্যার মধ্যে পড়েছে। এবং শুধুমাত্র যে সিলেটেই বৃষ্টি হচ্ছে, সিলেটেই যে গরম সেটা কিন্তু না, সিলেটের বাইরে পুরো বাংলাদেশই কিন্তু এখন তাপদাহে পুড়ছে। গত শনিবার থেকে প্রতি রাতে ছিটে ফোটা দু এক জায়গায় ছাড়া সিলেটে কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি। গতকাল সন্ধ্যার পর থেকে একটা ঝড়ের পূর্বাভাস ছিল, কিছুটা ঘূর্ণিঝড়ের মতো বাতাস বয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কিন্তু দেখা মিলেনি। এবং অসহনীয় তাপদাহে কাটছে মানুষের জীবন। এবং এই তাপদাহের প্রক্রিয়াটি ঈদের দিন থেকেই শুরু হয়েছে, এবং এখনো পর্যন্ত তীব্র গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এবং বিশেষ করে এই যারা শ্রমজীবী মানুষজন আছেন, রিক্সা চালক সহ যারা বিভিন্ন কায়িক পেশার মানুষজন আছেন, তাদের পক্ষে কিন্তু এই গরমের সময়টাতে কাজ করে যাওয়াটা কিন্তু খুবই কঠিন। এবং দেখতে পাচ্ছেন একজন রিক্সা ড্রাইভার, তিনি কিন্তু রিক্সা চালাচ্ছেন, পাশাপাশি তার হাতে কিন্তু একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল, এবং তিনি সেই কোল্ড ড্রিঙ্কস খেয়েই রিক্সাটি চালাচ্ছেন। এবং যেটা বলছিলাম, এই গরমের সময়টাতে যারা কায়িক পরিশ্রম করেন তাদের পক্ষে এই চলাচল করা, রাস্তায় মুভ আপ করা অনেকটাই কঠিন। রিক্সা চালক সহ খোলা আকাশের নিচে যারা শ্রমজীবী মানুষজন, তাদের কষ্ট হচ্ছে বেশি। এবং এই যে বিকেলের সময়টা, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, গরম কিন্তু অনেকটাই কমে আসার কথা, কিন্তু একটুও ফিলটা আসলে গরম যে কমেছে সেটা কিন্তু নেই। এবং আমরা যে জায়গাটিতে এসে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু অনেকটাই ছায়া বেষ্টিত, কিন্তু রোদের প্রকোপ যেই দিকে আছে সেই দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু মানুষজন দাঁড়ানোর কোনো উপায় নেই, এবং সবাই কিন্তু ছায়া খুঁজছেন। তবে যেটা স্বস্তির খবর সেটা হচ্ছে আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, আর 16 জুলাই তারিখ থেকে হতে পারে বৃষ্টি, যেটা সিলেট আবহাওয়া অফিসের যে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ, সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী, তিনি জানিয়েছেন যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘু চাপ, এবং এটি আরও ঘনীভূত হচ্ছে, এবং এর প্রভাবে সিলেট সহ প্রায় সারা দেশে বিরাজ করছে গুমট আবহাওয়া। এবং লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে পরবর্তীতে। এর প্রভাবে এই সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তিনি জানিয়েছেন যে আজকে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, এবং আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে, এবং আগামী 16 জুলাই থেকে নগরী সহ সিলেটের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এই যে তীব্র গরম, এই তীব্র গরমে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের কষ্ট হচ্ছে, এবং যারা
উচ্চবিত্ত আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে যে এয়ার কন্ডিশন যেগুলো আছে ঘরের মধ্যে কম দামে সাশ্রয় করে লাগানো যায়, তারা কিন্তু অনেকেই এই জিনিসগুলো কেনার জন্য ছুটছেন। আমরা একটা এয়ার কুলারের দোকান বা এয়ার কন্ডিশনের দোকানে ঢুকে দেখার চেষ্টা করব যে এখানে দামের পরিমাণটা কেমন এবং ঠিক কী পরিমাণ ভিজি হয়েছে। এবং আমরা এই যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে লতিফ সেন্টার। লতিফ সেন্টারে কিন্তু প্রচুর সংখ্যক ইলেকট্রিক্যাল দোকান আছে এবং একটা ইলেকট্রিক্যাল দোকানে আমরা ঢুকে জানার চেষ্টা করব যে তাদের আসলে সেলিংয়ের পরিমাণটা ঠিক কেমন ছিল। দর্শক, আমরা চলে এসেছি সুপার ইলেকট্রনিক্সে এবং এখানে কিছুটা স্বস্তি যে এসি চলছে এবং আজকে যে গরম যাচ্ছে এবং গত কয়েকদিন ধরেই গরম যাচ্ছে, ঠিক কি পরিমাণ আসলে মানুষজন আপনাদের কাছে আসছেন নতুন ধরনের এয়ার কন্ডিশনগুলি কেনার জন্য? রাশ প্রচণ্ড পরিমাণে কাস্টমারের প্রচণ্ড প্রেশার, হ্যাঁ, এবং বিশেষ করে ফ্যান, চার্জার ফ্যান, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, এই টাইপের কাস্টমার প্রচুর এবং প্রচণ্ড প্রেশার। আমরা অনেক খুব রাশ টাইম পাস করতেছি। সারাদিন তো খাওয়া দাওয়া করাই যায় না এবং হিউজ কাস্টমার আসে, হিউজ মানুষের অনেক প্রশ্ন, অনেক কোয়েশ্চেন অ্যান্সার দিতে হয় এবং মানুষকে সাপোর্ট দিতে হচ্ছে। ইভেন তো আমাদের তো এখন তো ঈদের ছুটিও চলতেছে, আমাদের যে এসি ফিটিংয়ের টেকনিশিয়ানগুলো ওনারা সবাই বাড়িতেই চলে গেছে, এখনও ফিটিংয়ের লোকজন নাই, যার কারণে ফিটিং করতে গিয়ে অনেক চাপ ব্যাক প্রয়োগ করতে হতেছে এবং অনেক সমস্যায় পড়তেছি আর কি। হ্যাঁ, এবং ঢাকা থেকে প্রোডাক্টও আনতে পারতেছি না, ট্রান্সপোর্টেশন বন্ধ, এখনও ট্রান্সপোর্ট খোলে নাই, যা স্টকেজ আছে এইগুলো আমরা সেল করতেছি। আগামী সপ্তাহে তো প্রোডাক্ট আসবে, অ্যাভেলেবল হবে, তখন হয়তো আমরা অ্যাভেলেবল প্রোডাক্টও পাবো। প্রোডাক্ট এখন শর্টেজ আছে, এই হচ্ছে অবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্রগুলো আছে সেগুলো চাহিদা সবচেয়ে বেশি, ফ্যানও বিক্রি। হ্যাঁ, এই মুহূর্তে দাম আমাদের আগে যা ছিল তা, আর তবে আজকে থেকে মাস 2 মাস আগে তো সরকারিভাবে একটু প্রাইস বাড়ছে, ওই যে টলারের দাম বাড়ার কারণে একটু প্রাইস একটু বাড়ছিল, ওই অবস্থাতেই আছে এখন পর্যন্ত। এই গরমের জন্য কোনো এক্সট্রা কোনো প্রাইস হচ্ছে না, যা আছে আগের প্রাইসেই চলতেছে। হ্যাঁ, আর গত তো কিছুদিন আগে আমরা কুরবানি ঈদ করছি, তখন আমাদের ছিল ওই যে ফ্রিজের একটা প্রেশার ছিল, ডিপ ফ্রিজ এবং রেফ্রিজারেটর একটা প্রচুর প্রেশার ছিল। যে এখন গরমের কারণে এসি এবং ইয়েগুলো চলতেছে বেশি, ফ্যান, সিলিং ফ্যান এইগুলো চলতেছে বেশি। অনেক ধন্যবাদ, প্রয়োজনীয় তথ্য পেলাম। দর্শক, আমরা একটি ইলেকট্রিক্যাল দোকানের মধ্যে আছি এবং এখান থেকে জানার চেষ্টা করলাম যে আসলে কি পরিমাণ প্রেশার তারা নিচ্ছেন এবং প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। যারা আসলে উচ্চবিত্ত আছেন, তারা ঘরের মধ্যে যারা পরিবারের সদস্যরা আছেন তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য এই ধরনের এয়ার কন্ডিশনগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং ভরা বর্ষার মৌসুমের মধ্যভাগে এসেও কিন্তু চৈত্র বৈশাখের মতো ভ্যাপসা গরমে পুরো নাকাল কিন্তু সিলেটের মানুষজন এবং তীব্র খরতাপে দুর্বিষহ হচ্ছে জীবনযাত্রা। যারা সিলেটের অধিবাসী তারা তো অবশ্যই এটা ফিল করতে পারছেন এবং শুধু সিলেট নয়, সিলেট সহ আশপাশের পুরো এলাকাটি কিন্তু বাংলাদেশের সব অঞ্চলেই কিন্তু এখন গরম অনুভূত হচ্ছে। এবং এই অবস্থা যখন ছিল তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটে গরমের সর্বশেষ অবস্থা এবং আশা করি এই গরমে আসলে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং যে হচ্ছে ভাজা পোড়া টাইপের যে খাবারগুলো আছে, বিশেষ করে বাইরের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো এড়িয়ে চলবেন এবং সুস্থ থাকাটা, বেশি বেশি করে পানি, লেবু শরবত, এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত এবং পানি, লেবু শরবত বেশি বেশি পান করা উচিত। দর্শক, আমরা আপনাদেরকে সিলেটের সর্বশেষ গরমের যে তীব্র তাপদাহের যে সর্বশেষ অবস্থা সেটি জানানোর চেষ্টা করছিলাম এবং সাথে সাথে এটিও জানানোর চেষ্টা করছিলাম যে এই সময়টাতে মানুষের শীতাতপ নিয়ন্ত্রিত যে বিষয়গুলো আছে, যে যন্ত্রপাতি আছে, সেগুলো কেনার প্রতিও আগ্রহ বেড়ে গেছে। এই খবরটিও জানানোর চেষ্টা করছিলাম। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফিজ।